আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজ গুরুত্বপূর্ণ একটি বই নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। বইটি হলো উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মোহাম্মদ। বইটি বেশ কিছুদিন আগে আমার হাতে এসেছে। বইটি লিখেছেন আমাদের সবার প্রিয় মিরাজুর রহমান ভাই, যিনি আপনারা সবাই জানেন বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স সাইট রকমারি.com এর বেস্ট সেলার কয়েকবারের লেখক তিনি। তার অন্যান্য কিছু পরিচিত বই রয়েছে প্রোডাক্টিভ মুসলিম, মুসলিম সভ্যতার 100 আবিষ্কার সহ দ্য এন্টারপ্রেনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার লেখা সর্বজন স্বীকৃত, সবাই অনেক পছন্দ করেন। তো এই বইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই, যেটা তার লেটেস্ট বই এবং অলরেডি রকমারিতে বর্তমানে সেটা বেস্ট সেলারে উঠে এসেছে এবং পাঠকরাও ভালো ভালো রিভিউ দিচ্ছেন। তো বইটি তিনি আমাকে পাঠিয়েছেন আর বেশ কিছুদিন আগে। বইটি পড়ার পর চেষ্টা করছি বইটি সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিতে। বইটির বিষয়বস্তু হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন প্রোডাক্টিভিটি জীবন। সেটা কিভাবে? আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো ঠিক এই সময়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? অথবা এভাবে প্রশ্ন করি, আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালটা কিভাবে শুরু করতেন, এর দুপুরে কি করতেন, রাতের শুরু ভাগটা কি করতেন, রাতের শেষ ভাগটা কি করতেন, তার কোন সময় কি আমলটা ছিল? আশা করি আমরা সবাই এটা অবশ্যই চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কোন আমলটা করেছেন, কিভাবে আমলটা করেছেন, কতটুকু করেছেন, তার আমলের সিস্টেমটা কেমন ছিল সেটা জানার জন্য। তো মিরাজ ভাই এই বইটিতে যে কাজটা করেছেন সেটা হলো তিনি প্রত্যেকটা আমলকে ইনফোগ্রাফিক ডিজাইন এবং ছক আকারে উপস্থাপন করেছেন এবং খুবই সুন্দরে। এই বইটা কেন অনন্য? আমি বলবো এই জন্য অনন্য, তিনি যে কাজটা করেছেন মিরাজ ভাই এই বইটিতে, অন্যান্য 10টা বইয়ের থেকে এই বইটাকে আমি কেন একটু পৃথক করে রাখবো, সেটা হলো তিনি প্রত্যেকটা আলোচনাকে, বিশেষত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক বিভিন্ন ধরনের আমল, এই আমলগুলোকে তিনি প্রোডাক্টিভ রুটিন এবং সুন্নাহ লাইফস্টাইলে তুলে ধরার চেষ্টা করেছেন। পাশাপাশি তিনি এমন কিছু বিষয় যেগুলো আমরা সবাই মনে করেন, আমি আপনাকে যদি জিজ্ঞেস করি তাইমুমের ফরজ কয়টা, আপনি 3টা বললেন, সেটা কয় ধাপে এই ফরজগুলো আদায় করতে হয়, 6টা ধাপ রয়েছে। এই ধাপগুলা কিভাবে সে মাটিতে হাত দেবে, কিভাবে সে এই হাতটা মাসাজ করবে, ছক আকারে দেখিয়ে দিয়েছেন। যেন আমি মনে করি যে সমস্ত জেনারেল শিক্ষিত ভাই রয়েছেন, আপনারা প্র্যাকটিক্যালি আল্লাহ রাসূলের বিভিন্ন সুন্নাহ আমলগুলো জানতে চান, দেখতে চান, অনুভব করতে চান, আমি মনে করি প্রোডাক্টিভ মোহাম্মদ বইটি আপনাদের জন্য খুবই বেশি কার্যকর হবে। এবং বইটি পড়লে, আমি যখন বইটি পড়ছিলাম, আমার কাছ থেকে 2-1 জন বইটি নিয়ে অলরেডি পড়েছেন। বইটি হাতে নেওয়ার পরে আপনার কাছে অন্যরকম একটা ফিল আসবে। বইটির বাইন্ডিং, পাশাপাশি বইটির সাজানোর, উনি যে সিস্টেমে বইটি সাজিয়েছেন, আমি একজন ক্ষুদ্র লেখক হিসেবে খুব অভিভূত হয়েছি। তিনি প্রত্যেকটা বিষয়কে এত সুন্দর উপস্থাপন করেছেন, এমন না যে তিনি এমন কিছু বিষয় সেখানে নিয়ে আসছেন সেগুলো অন্য কোনো কিতাবে নেই, অবশ্যই আছে, বাকি তার উপস্থাপনাটা খুবই দারুণ হয়েছে। যে কোনো একজন পাঠক যদি বইটি পড়ে খুবই সহজে সে বই থেকে উপকৃত হতে পারবে। আপনারা বইটি সহজেই সংগ্রহ করতে পারবেন। আমি পরামর্শ দিব আপনারা বইটি সংগ্রহ করেন। সুলতানস থেকে বইটি ছেপে আসছে, এখন তো বই সংগ্রহ সহজ, আপনারা রকমারি থেকে বইটি সহজে সংগ্রহ করতে পারেন। এছাড়াও যদি আপনারা ওনার সাথেও যোগাযোগ করেন পার্সোনালি, ফেসবুকে ওনার আইডি লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, বইটি উনি পাঠিয়ে দিবেন। আপনারা বইটি সংগ্রহ করবেন, আপনার বন্ধুকে বইটি গিফট করবেন, আপনার আত্মীয় স্বজনকে, আপনার প্রিয় মানুষকে এরকম একটি বই অবশ্যই গিফট দিতে পারেন এবং এটাই হবে আপনার পক্ষ থেকে বেস্ট একটি গিফট। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই চমৎকার খেদমতকে যেন কবুল করেন এবং বেশি বেশি করে এরকম কিছু গ্রন্থ যাতে তিনি আমাদেরকে উপহার দিতে পারেন, সে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।